ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ক্লাসে আমরা 3 নম্বর স্কুলে ক্লাস 6-এ গণিতের 3 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 4 নম্বর স্কুলটা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা পড়াশোনার দিকে এগোই। তো 4 নম্বর স্কুলে প্রথমটা কি দিয়েছে না DH ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ, তাই তো। তো সেই স্কুলে গণিতগুলো করব, খুব সুন্দর। এটা ভারত সেবাশ্রমের গণিতগুলো খুব ভালো হয়, যেসব স্যাররা গণিত করান খুব উন্নত মানের গণিতগুলো দেয়। তো সেখান থেকে দেখো, প্রথমে 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাকে রোমান সংখ্যায় প্রকাশ করো। 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা কত গো? 99, কারণ 99 যৌগিক সংখ্যা, 33 3 99 হয়। তো এটাকে যদি আমি রোমান সংখ্যায় প্রকাশ করি তাহলে কি হবে দেখো, সি মানে 100, তার আগে 10 দিয়ে দিলাম কত 90, তারপরে 9 দিয়ে দিলাম তাহলে কত না 100 বিয়োগ 10 যোগ 9, 100 বিয়োগ 10 যোগ 9, তাহলে করলে কত পাচ্ছি 99 না। তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে 99। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 4 বছর পরে মুন্নির বয়স x বছর হলে বর্তমান মুন্নির বয়স কত? 4 বছর পরে দেখো কি বলেছে, তাহলে 4 বছর পরে মুন্নির বয়স x বছর, তাহলে এখন বর্তমান বয়স কত হবে? x - 4 বছর। 4 বছর আগে যেহেতু বলে দিয়েছে, পরে যেহেতু বলেছে। আচ্ছা, একটা সংখ্যা দিয়েছে, তার দুটো দুইয়ের স্থানীয় মানে পার্থক্য। দেখো এই দুইটা এখানে আছে, এই দুইটা এখানে আছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কি করেছি দেখো না, দুটি দুইয়ের স্থানীয় মান কত? একটা হবে 2 লিখে পিছনে 3টে শূন্য, একটা 2 লিখে একটা শূন্য, তাহলে 2000 থেকে যদি 20 বাদ দিই কত হবে? 1980। পরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে x এর মান কত? এখানে একটা ছবি দিয়েছে, দেখো এখানে একটা ছবি দিয়েছে, এই যে এইটা। তো এই গণিতটা আমরা কিভাবে করব দেখো, এটাকে এখানে উত্তরটা 60 কিভাবে আমরা পেলাম। তো আমরা জানি দেখো, একটা সরল রেখা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা করবো এই কোণটা যোগ এই কোণটা যোগ x সমান কত না 180 ডিগ্রি। তাহলে x আর x যোগ করে কত? 2x। আর 60 ও পাশে গেলে বিয়োগ হবে, 180 বিয়োগ 60, বা 2x সমান কত? 180 থেকে 60 বাদ দিলে কত হবে? 120। তাহলে x সমান কত না 120/2 সমান 60 ডিগ্রি। তাহলে x এর মান কত পাচ্ছি? 60 ডিগ্রি। এইভাবে 60 ডিগ্রিটা হবে, বুঝেছো? এইভাবে 60 ডিগ্রিটা হবে। তো পরের প্রশ্ন দিয়েছে কি দেখো না, পরস্পর মৌলিক সংখ্যার গসাগুগত 1। আগের ক্লাসে দিয়েছিল পরস্পর মৌলিক লসাগুগত যৌগিক সংখ্যা, সেটা কত বলেছিলাম আমরা? সংখ্যা দুটির গুণফল। তাহলে এই ক্ষেত্রে কত হবে? 1। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল এবং গসাগু হচ্ছে 1। পরে একটা দিয়েছে দেখা সরল দিয়েছে, খুব সুন্দর সরল রেখাবন্ধনী দিয়েছে। তো প্রথমে সরলটা কি করবে দেখো, আমি তুলেছি। প্রথমে সরলটা কি করবে না, রেখাবন্ধনীর কাজটা করবে, তাই না? রেখাবন্ধনীর ভগ্নাংশের যোগ বিয়োগ করবে, লসাগু 6 হবে। এখানে 3-এর সঙ্গে 6কে ভাগ করে 2, সেই 2টা একের সঙ্গে গুণ হবে, তাহলে 2 - 1/6, তাহলে উত্তর হবে কি 1/6, তাই তো। এটা আবার কি প্রথম বন্ধনীর কাজ এই দুটোর মধ্যে হবে, এই দুটোর মধ্যে করেছি, দিয়ে বাইরে গুণ করতে হবে, কাটাকাটি হয়েছে 1-এর 6, একে আবার কি ভগ্নাংশে যোগ বিয়োগ করেছে, করলে কত হবে না 11/6। যেহেতু ভাগ চিহ্ন আছে, আবার গুণ চিহ্ন উল্টে দেবো, তো 6-এর 11 হয়ে যাবে, সেখানে 6-এর 11 হয়েছে, এবং কাটাকাটি করলে কত হবে 3-এর 11। আবার বাইরে কিন্তু -1 আছে, তো কিছু নেই 1, এর লসাগু হবে 11, তাহলে 11 বিয়োগ 3 সমান 8-এর 11। এইটাই হবে সরল ফল, ঠিক আছে? নির্ণয় সরল ফল লিখবে তোমরা 8/11। চলো পরে গণিতটা, পার্থক্য লেখো x + 3 x - 3 3x। পার্থক্য দেখো বোঝা যাচ্ছে, x + 3 মানে কি x এর 3 বেশি, তাই না? বা x এর 3-এর যোগফল, এটা কি x এর 3 কম, তাই না? আর x এর 3 গুণ, তাই না? সেভাবে দিয়েছে, বুঝতে পেরেছো? এভাবে লিখলেও হবে তোমাদের। তারপরেরটা দেখো, একটি জলপূর্ণ পাত্রের ওজন 23 কিগ্রা। পাত্রের 2/3 অংশ জলপূর্ণ থাকলে তার ওজন হয় 17 কিগ্রা। শূন্য পাত্রের ওজন কত, তাই না? দেখো এটা একটা সহজ উপায়ে আমরা করেছি, এটা বড় হয় গুণটা করতে, কিন্তু এটা সহজ উপায়ে কীভাবে করেছি দেখো, শূন্য পাত্রের ওজন প্লাস 1 অংশে জলের ওজন কত? টোটাল 23 কেজি, তাই তো। আবার শূন্য পাত্রের ওজন প্লাস 2/3 অংশ জলের ওজন কত? 17 কেজি। তো এগুলো সব বিয়োগ করেছি, এটা কেটে যাবে, তাই না? তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে দেখো 1 বিয়োগ 2/3, সেটা করেছি কত? -1/3, এই শুধু 1/3, তাই তো। আর এই ক্ষেত্রে কত? 23 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে? 6 কিগ্রা। তাহলে 1/3 অংশ জলের ওজন হবে 6 কিগ্রা। দেখো এখানে বুঝতে পারছো, 6 কিগ্রা। 1 অংশ জলের ওজন 6 × 3 = 18 কিগ্রা। আর শূন্য পাত্রের ওজন কত? এইটা থেকে 18 যদি বাদ দিই কত? 5 কিগ্রা, তাই না? এটাই হয়ে যাচ্ছে। এবারে অথবা কোনটা কি বলছে, একটা মান নির্ণয় দিয়েছে, 99 - 98 পূর্ণ 98/99, তাই তো। তো এরকম গণিতগুলো দেখো কিভাবে করবে তোমরা। এটাকে দেখো পূর্ণ ভেঙেছি, পূর্ণ ভেঙে এটা করা যায়। এটা আরেকটা উপায়ে যদি তোমরা করা যাবে,
একটা সহজভাবে কিভাবে বলো তো, এই গুণটা দেখো, একটা আমি শর্টকাট পদ্ধতি শেখাচ্ছি তোমাদের, যে 99 বিয়োগ 98 পূর্ণ 98/99। তাহলে এটাকে লেখা যায় 99 বিয়োগ 98 যোগ 98/99, এভাবে পূর্ণকে ভাঙা যায়। তাহলে এটা বিয়োগ করে কত, 1 বিয়োগ 98/99, তাই না? এটা সামনে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন হবে, তাই না? এবারে দেখো এটা কি হবে, এটা বিয়োগ চিহ্ন। এবারে যদি আমি এটাকে লসাগু করি 99 হবে, ওপরে কি 99 বিয়োগ 98, তাহলে কত হবে 1-এর 99। এই দিক দিয়ে করলে শর্টকাট হবে, এদিকে গুণ টুন করতে হবে না, এত একদম শর্টকাট, একদম সহজভাবে হয়ে যাবে, ঠিক আছে? এর পয়েন্টটা কি বলেছে দেখো, অধক্রমে সাজায়। আচ্ছা, অধক্রম মানে কি? অধক্রম মানে তার পরপর ছোট হবে, অর্থাৎ বড় থেকে ছোট। আর ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তো অধক্রম করতে গেলে দেখো, আমরা ভগ্নাংশগুলোকে আগে লসাগু করবো, তার হরগুলোকে লসাগু করলে কত পাচ্ছি 60, তাহলে নিচে 60 করতে হবে। 12 5-এ 60, সেই 12 উপরে গুণ, 6 10-এ 60, 15 4-এ 60, এখানে 72/60, 50/60, 45/60। তাহলে মানের অধক্রম অর্থাৎ ছোট থেকে বড়, অধক্রম কি বড় থেকে ছোট সাজিয়ে পাই, সবচেয়ে বড় কোনটা, 72, এইটা। তাহলে এইটা সবচেয়ে বড় হবে, তাই না? অধক্রম মানে কি, বড় থেকে ছোট, তাই তো? বড় থেকে সবচেয়ে বড় কোনটা, না এইটা, তাই তো? এই চিহ্নটা এই সবচেয়ে বড় এইটা, তারপরে কি এইটা, একদম ছোট কোনটা, এইটা, ঠিক আছে? অধক্রমে সাজিয়ে পাই। পরে প্রশ্ন, আমার কাছে একটি বড় চকলেট আছে, ভালো করে দেখো, আমার কাছে একটা বড় আমি সেই চকলেটকে সমান 8 টুকরো করি, তার 3 টুকরো বোনকে এবং 2 টুকরো ভাইকে এবং বাকি টুকরো নিজে খেলাম। আমরা কে কত চকলেট খেলাম দেখি। তো এটা দেখো, আমার কাছে বড় চকলেট আছে, অর্থাৎ 1 অংশ, প্রতিটি টুকরো 1-8 অংশ, সমান 8টি টুকরো করে দিলাম। তার মধ্যে বোনকে দিলাম 3 টুকরো, মানে 3-8 অংশ, ভাইকে দিলাম 2 টুকরো, মানে 2-8 অংশ, আর মোট দুজনকে দিলাম কত, এই দুটো যোগ করলে কত হবে, 5-8 অংশ। তাহলে বাকি অংশ কি আমি খেলাম, তাহলে বাকি কত, মোট অংশ থেকে যদি আমি ওইগুলো যাকে দিয়েছি বিয়োগ করে দিই, তাহলে সেক্ষেত্রে কত, 3-8 অংশ। তাহলে আমি পেলাম কত অংশ, না 3-8 অংশ। তো পরের প্রশ্ন কি বলেছে দেখো, বাস এটা আর নেই, এখানেই শেষ, অর্থাৎ 3-এর দাগের 2-এর অথবা পর্যন্ত শেষ। আমরা পরের ক্লাসে এই 5 নম্বর স্কুলটা করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করো, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে? সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ক্লাসে, পরের ভিডিওতে।